নন্দন সরাসরিতে আমি মইনুল। দর্শক সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর গুলিস্তানের পিরিয়ামিনি বাজার থেকে মার্কেট থেকে। ইফতারের ঠিক আগ মুহূর্তে ঈদ বাজারের খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ 18 রোজা শেষ হয়েছে, ঈদ বাজার কিন্তু জমে উঠেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে এই মার্কেটের কি অবস্থা। আমরা জানি যে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি বুস্ট আসে। আমরা দেখি প্রতি বছর আহ, বিপুল বেচাকেনা হয়। শুধুমাত্র তৈরি পোশাক নয়, এর বাইরেও খাদ্যদ্রব্য সহ অন্যান্য বিভিন্ন পণ্যের বেচাকেনা কিন্তু এই ঈদ উল ফিতরকে সামনে রেখে হয়। আমরা যদি একটু আপনাদের জানাই তাহলে প্রতি বছর গত বছরের তথ্য যদি একটু আমরা দেখি তাহলে গত বছর 1,70,000 কোটি টাকা 1,70,000 কোটি টাকা এই শুধুমাত্র ঈদ উপলক্ষে বেচা কেনা হয়েছে। এর বাইরে এর মধ্যে শুধুমাত্র পোশাক ছিল 47,400 কোটি টাকা। দুঃখিত প্রিয় দর্শক, 37,400 কোটি টাকা। এই বিপুল পরিমাণে তৈরি পোশাক কিন্তু প্রতি বছর এর পরিমাণ বাড়ে। এই বিপুল পরিমাণে পোশাক এবং অন্যান্য সামগ্রী বেচা কেনা হয়। আমরা দেখি এই মুহূর্তে আমরা যেই পীর ইয়ামিনী মার্কেটটিতে আছে, এটি গুলিস্তানের পাশে। এখানে কম দামে পোশাক আশাক পাওয়া যায় বলে এখানে মধ্যবিত্তে মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষেরা এখানে ভিড় জমান এখন ইফতারের ঠিক আগ মুহূর্ত, যার কারণে ভিড় আমরা কিছুটা কম দেখছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এই ইফতারের পরে ভিড় কিছুটা আবার বৃদ্ধি পাবে, তারা আমাদের জানাচ্ছিলেন। ব্যবসায়ীরা বলছেন এবছর বেচা কেনা অন্যান্য বছরের তুলনায় ভালো। আমরা একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভাই একটু কথা বলি। মন ভালো না, ব্যবসা বাণিজ্য পাংখা পাংখা। ব্যবসা বাণিজ্য খারাপ কে? কি কমো না কইলে তো আবার জ্বালা। মানুষের হাতে টাকা নাই, সব জিনিসের দাম বাড়তি। আবার এক শ্রেণীর লোক আছে ইন্দিরর গাত্তার ভিতরে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ইন্দিরর গাত্তার ভিতরে অনেক তাদের দ্বারাই টাকা, তারাই যদি গাত্তার ভিতরে থাকে তাহলে কেনাকাটা করবো কারা? এই কারণে ব্যবসা বাণিজ্য খারাপ। আচ্ছা, কেনা বেচা তো খারাপ। আহ, একটু কেনার কথা বলেন, জিনিসপত্রের দাম কেমন? জিনিসপত্রের দাম ঠিক আছে, তো মানুষের হাতে টাকা নেই। এই কারণে মানুষ কেনাকাটা করতে পারতেছে না। মানুষে বাজারের জিনিসপত্র কিনবো না কাপড় চোপড় কিনবো। এই পরিস্থিতি অনেক খারাপ, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, গতকালকে আমি নিউ মার্কেটে ছিলাম, ওইখানের দোকানদাররা বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো। আপনাদের এই জায়গায় খারাপ কেন? ওরা তো কই ধরনের নানান ধরনের পয়সা লাগে আঙুদারে কে আয় ভাই। আহ, এই কি আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ 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 10 দিনে বেচাকেনা কি মনে হয় বাড়বে? আমার মনে হয় না যে পারবো। ওই যে 10 দিন না 11 দিন বলে সরকারি ছুটি, সব তো বাড়িতে যাবো গা। আমরা আরো বয়ে বয়ে মারছি মারুম পুরা ভাই আমরা অনেক আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন তাদের ব্যবসায়িক পরিস্থিতি। আমরা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আহ, আহ, আমরা ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। আমরা এই রোজাকে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা আহ, বিভিন্ন মার্কেট আমরা ঘুরছি, সেখানে আমরা বিভিন্ন আহ, প্রতিক্রিয়া আমরা ব্যবসায়ীদের মধ্যে দেখছি। এই দিকটাতে নারীদের পোশাক আমরা এই নারীদের পোশাক গুলোকে কেন্দ্র করে কিন্তু এই দিকটাতে একটু বেশ ভিড়। ভাই একটু কথা বলি, একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো।
আপনার এখানে দোকানটা নারীদের পোশাক চাহিদা কেমন দেখছেন? চাহিদা আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছি আগের থেকে। আচ্ছা, এই যে ঈদ তো প্রায় চলে আসলো, ব্যবসা বাণিজ্য বেচা কেনা কি অবস্থা আপনার? বেচাকেনা প্রতিদিনই আমাদের বাড়ছে আর কি। আগের থেকে প্রতিদিনই বেচাকেনা বাড়ছে। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর বেচা কেনা কি অবস্থা? রেশিও ভাবে একই আছে। রেশিও এখন পর্যন্ত একই আছে। কখনো মানে বাড়তি কমতে আমরা এখন পর্যন্ত দেখতেছি না। রেশিও একই আছে। আচ্ছা, এই আপনার এখানে তো নারীদের পোশাক এই সংক্রান্ত একটা প্রশ্ন যেটা আমার মাথায় ঘুরছে যে প্রতি বছর আমরা দেখি প্রচুর ভারতীয় পোশাক, ভারতীয় কাপড় চোপড় বাংলাদেশে আসে, সেটা ব্যবসায়ীরা বিক্রি করেন। এবছর কি সেই পোশাকগুলো আছে? না, এই বছরে কম। এই বছর সেটা নেই বললেই চলে আর কি। ঠিক আছে? এই বছরে যেটা আছে সেটা হচ্ছে গতবারে যেটা রয়ে গেছে, গুদামজাতকরণ রয়েছে, সেটা এই বছরে আছে। কিন্তু এই বছরের নতুন আমদানি ভারত থেকে এখন মতো আসেনি। আচ্ছা, এইটা কি আপনাদের জন্য ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো একটু। কিন্তু কারণ ভারতীয় সেই পণ্যগুলোর চাহিদা আছে। বাংলাদেশের সেই পণ্যগুলোর, ভারতীয় পণ্যগুলোর বেশ চাহিদা আছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ওই মানে যেটা হয় সেটা সেটা বাইরে চলে যায়। বাংলাদেশ কখনো বাংলাদেশের জন্য ওই মানের পোশাকটা হয়তো বা তৈরি করে না, যেটা আমাদের কাছে আসে না। বাংলাদেশ যেটা মানে ভালো মানের যেটা তৈরি করে সেটা বাইরেই চলে যায়। আপনার এখানে আমি একটু জানতে চাইবো যে আপনাদের এখানে যে পোশাকগুলো আছে, সেই পোশাকগুলোর দামের রেঞ্জ কেমন? রেঞ্জ আসলে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। এক একটা কোয়ালিটির উপরে সবকিছু ডিপেন্ড করে। যে আপনি কোন পোশাকটা নেবেন সেটার মধ্যে 2000 আছে, 4000 আছে, 5000 আছে, 500 আছে, 700 আছে, 1000 আছে। বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। আহ, আপনার এখানে সব থেকে বেশি চলছে কোন রেঞ্জের পোশাকগুলো? 1000 থেকে 2000 টাকার মধ্যে এগুলো খুব বেশি চলছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই পিরিয়ামিনি মার্কেটেরই একজন ব্যবসায়ীর সাথে। তিনি জানাচ্ছিলেন তার ব্যবসার পরিস্থিতি। যেমনটা আমরা বলছিলাম যে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখছি। কেউ বলছেন যে তার বেচাকেনা ভালো, কেউ বলছেন তার বেচাকেনা আহ, ঠিক আহ, যেমনটা আশা করছেন তেমনটা হয়নি। এই মিশ্র প্রতিক্রিয়া আমরা ব্যবসায়ীদের মধ্যে যেমন দেখছি, তেমন আহ, ক্রেতারা কিন্তু জানাচ্ছেন যে গত বছরের তুলনায় এবছর দাম, দ্রব্যমূল্যের যে প্রভাব, সেই দ্রব্যমূল্যের প্রভাব, ঊর্ধ্বগতির প্রভাব ঠিক এই আহ, তৈরি পোশাকের মার্কেটেও পড়েছে। এই তলাটি আমরা দেখছি যে আম, শিশু এবং নারীদের জন্য, নারীদের পোশাকের জন্য বরাদ্দকৃত। আমরা যদি একটু উপরের তলায় যাই, আমরা যেমনটা বলছিলাম যে এই ঈদ উপলক্ষে যে যে বিপুল সংখ্যক আহ, অর্থের লেনদেন হয়, বেচাকেনা হয়, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছি করোনা সময়কালীন যখন বাজার বেশ স্থবির হয়েছিল, কেনাকাটা বন্ধ হয়েছিল, সে সময়টাতে কিন্তু আহ, এই এক ঈদকে কেন্দ্র করে বাজার বেশ চাঙ্গা হতে পেরেছিল। একটু রেমিটেন্সের কথা যদি বলি, গত বছর এই ঈদকে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রেমিটেন্স এসেছিল 26,000 কোটি টাকা। এবছর আশা করা হচ্ছে 30,000 কোটি টাকার রেমিটেন্স আসবে, যা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা একটু আরেকজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আহ, আপনাদের এই মার্কেটে বেচা কেনার কি অবস্থা? আগের থেকে একটু কম আছে। আজকে 17 রোজা, তার অনুযায়ী অনেক কম কাস্টমার। একটু টেনশনে আছে মালিক মাহাজনরা, এই কারণে। দেশের যে অবস্থা, পরিস্থিতি, এই কারণে সবারই অবস্থা খারাপ, আর্থিক অবস্থা সবারই একটু টান। এই কারণে কারণ আল্লাহর উপর ভরসা রাখা যায়, এখন তো কারো বলা যায় না। দেখি কি হবে। থাকার কথা না, আমাদের 10 রোজাতেই আল্লাহর রহমতে বাজার লাগে, কিন্তু আজকে 17 রোজা এরকম বাজার লাগেনি এখন পর্যন্ত। কারণ আল্লাহর উপর ভরসা করে আছি, সামনে কয়েকটা রোজা আছে, এটি কিরকম যায় আল্লাহ জানে। আমাদের এখানে এখন তো ইন্ডিয়ার প্রোডাক্ট কম,
আমাদের যেহেতু দেশে একটা অবস্থা, ইন্ডিয়ার প্রোডাক্ট কম, এখন আমাদের পাকিস্তানের প্রোডাক্ট আছে। আমাদের পাকিস্তানের প্রোডাক্ট 5,000 টাকা, 2,000 টাকা পর্যন্ত আছে। এই যে আমাদের পাকিস্তানের ড্রেস এটি, তারপরে আনস্টিচ 3 পিস পাকিস্তানের যে এখানে আছে এই। এখন তো ইন্ডিয়ান এটা আমাদের জন্য একটু খারাপ পর্যায়ে। এখন সবাই তো এসে ইন্ডিয়ান খুঁজে, পাকিস্তান একটু কমই খুঁজে, ইন্ডিয়ানটা বেশি খুঁজে। এখন ইন্ডিয়ানটা আমাদের দেশের সাথে সম্পর্ক ভালো নয়, এখন এই কারণে ইন্ডিয়ানটা বিষয়টা পাওয়া যাচ্ছে না। এখন এখন মান তো এখন দেশে যেটা অভাব থাকবে এটাই তো মান বেশি, এই কারণে। পাকিস্তানের মান ভালো চলতেছে বেশি, এটা পাকিস্তানের মান। দামের ভিতরে একটু বাড়তি আছে, এরকম 500-1,000 টাকার ভিতরে এরকম difference। আমরা কথা বলছিলাম আরেকজন ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন যেমন যে তাদের যে বেচা বিক্রি সেটির প্রক্রিয়া পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এই আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের পাশে অবস্থিত পীর ইয়ামিনী মার্কেট থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।